মাত্র ৩ ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। নাকাল নাগরিক জীবন। জলজটে বিপর্যস্ত সাধারণ মানুষ। জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয়েছে যানবাহন। জলাবদ্ধতাকে ললাট লিখন বলে আক্ষেপ চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রামে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টির কারণে মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় নিচু সড়ক যেন নদী। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা আর খাল বেদখল হওয়াকে দুষছেন তারা। আমার ঘরের মধ্যে পানি উঠছে, বেশি পানি উঠে কাপড় টাপড় চাল টাল ব্যাগ বুঝে আছে, আরি ভেতর ফোলান টোলান ঘুম যাইতেই না। বিশেষ করে আমাদের চকবাজার এলাকাতেই ক্রমসমান পানি, অন্য জায়গায় এতটুকু পানি উঠে না। সমস্যা সমাধানে ২০১৭ সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় ১২,০০০ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই দুই সংস্থার কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী। সকাল থেকে গাড়িতে চালাতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। বদ্রাহাট থেকে এখান থেকে চকবাজার মার্কেট সব জায়গায় পানি বেশি, অতিরিক্ত পানি বেশি। এখানে এই যে সকালে দোকানে পানি ঢুকে গেছে, এখানে পরিষ্কার করতে হচ্ছে, আবার বৃষ্টি বেশি হলে আবার ডুবে যাবে। আজকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, পানি এখানে গাড়ি চলতেছে না। ওখানে মাটি পড়ে, মাটিগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত, ময়লাগুলো আবর্জনা পরিষ্কার করতে হবে, তাহলে পানিটা সহজে নেমে যাবে। এদিকে বৃষ্টির পানি উঠতে থাকলে তা ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বললেন, দুবাই, নিউ ইয়র্কের মতো শহরেও পানি উঠছে, তবে দ্রুত পানি নিষ্কাশনের উপর জোর দেন মেয়র। পানি উঠবেই, এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পানি দ্রুত চলে যেতে হবে। এখন পৃথিবীর কোন জায়গায় পানি উঠতে, দুবাই শহরও পানি উঠতেছে, যেখানে জীবনে কেউ কল্পনা করেনি। নিউ ইয়র্ক শহরও পানি উঠছে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, আসলে এই বৃষ্টিতে এটা বর্ষা মৌসুম তো নয়, মুরাদপুর থেকে আরম্ভ করে শহরের বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু পানিতে সয়লাভ হয়ে গিয়েছে। এটাতে মানুষ খুব কিন্তু অসন্তোষ প্রকাশ করে। আমরা জলবদ্ধতার কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করি। জলাবদ্ধতার জন্য সরকারি সংস্থাগুলো একে অপরের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করায় স্থায়ী সমাধান হয় না, আর প্রতি বছর বর্ষা এলেই চরম দুরবস্থায় পড়ে নগরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।